ओ हाशिमी मक्की मदनी शाहे मदीना ओ नूरे नबी नूरे नबी नूरे मदीना ओ नूरे नबी नूरे नबी नूरे मदीना ओ नूरे मदीना अल्लाहुर फरमान अलम नशरह लक सदरा कुरलेन बयान देखो कुरान वरफअना लक जिक्रक अल्लाहुर फरमान अलम नशरह लक सदरा कुरलेन बयान देखो कुरान वरफअना लक जिक्रक সেই রসূলে আরবী সেই রসূলে আরবী মানব দরদি সেই রসূলে আরবী মানব দরদি শফাআত সফিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে মদিনা আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী যার ওসিলাতে সৃজন হলো সুন্দর পৃথিবী আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী যার ওসিলাতে সৃজন হলো সুন্দর পৃথিবী যার চেহারা নুরানী যার চেহারা নুরানী দেখে রবি যার চেহারা নুরানী দেখে রবি হয়ে যায় নবীর দিওয়ানা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে মদিনা কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা ও হাশিমি মক্কি ও হাশিমি মক্কি মদনী শাহে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে 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 মদিনা সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা একটু অসুবিধা আচ্ছা 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 ঠিক আছে ওইটা আরেকজন ধরে খুব ভারী লাইট আছে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق كافة للناس بشيرا ونذيرا سراجا وقمرا منيرا أما بعد في كلامه المجيد وفي فروض أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا وقال النبي صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام بررا والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو عليه شاق له أجر الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد तुम स्कूल में पढ़ो कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान तुम स्कूल में पढ़ो नहीं नुकसान इस्लाम की तमाम हुदूद जब करो फरमान इस्लाम की तमाम हुदूद जब करो फरमान स्कूल में पढ़कर जब कुरान भूल गया कॉलेज में पढ़कर जब कुरान छोड़ दिया स्कूल में पढ़कर जब कुरान भूल गया अफसोस आदब ठिकाना है हविया अफसोस आदब ठिकाना है हविया সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য
যিনি আমাদেরকে এতক্ষণ পর্যন্ত নয়ন জুড়ানো দৃশ্য, হাফেজদের মাথায় পাগড়ি পরানোর দৃশ্য দেখার সৌভাগ্য দান করেছেন, সেই সঙ্গে সঙ্গে আমাদেরকে মাগরিব থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত বিভিন্ন হাক্কানি ওলামায়ে কেরামদের হৃদয় নিঃসৃত, মুখ নিঃসৃত কথা আল্লাহ আমাদেরকে শোনার মতো, ধৈর্য ধারণ করার মতো সবর দান করেছেন, বসার মতো সবর দান করেছেন, শোনার মতো ধৈর্য দিয়েছেন। আমরা সকলে সেই আল্লাহর জন্য শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা ওয়া সাল্লামের পাক দরবারে, পবিত্র রওজা মুবারকে। আল্লাহ আমাদের পক্ষ থেকে দরুদ ও সালামের ধারা বর্ষণ করুন বা নিবেদিত হোক, সকলে আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকে আপনারা ধন্য, আমরাও ধন্য, আল্লাহর শুকরিয়া, যিনি এক এতিমখানার মাদ্রাসা, এতিমখানা মাদ্রাসার জলসাতে আল্লাহ আমাদের একত্রিত করেছেন। আপনারা অনেকে মাদ্রাসার এতিম বাচ্চাদের জন্য দান করেছেন, আলহামদুলিল্লাহ। কারণ যারা বুদ্ধিমান তারা দানী, তারা দান করে, আর যারা নির্বোধ, বুদ্ধি নাই, জ্ঞান নাই, তারা জমা করে, শুধু জমিয়ে রাখবে। ব্যাংক ব্যালেন্স, সিন্দুক, সুটকেস, বাক্স যা আছে শুধু জমাবে। মেয়েটার বিয়ে দেবো কি করে, ছেলেটার বিয়ে দেবো কি করে, শুধু এই ধান্দায় তারা ব্যতিব্যস্ত হয়ে পড়ে, চিন্তা করে না, তারা দুনিয়ার চিন্তা করে না, কি হবে সেই চিন্তা করে যে আমি মরে গেলে, মরে কবরে যাওয়ার সাথে সাথে আমার জমিন জায়দাদ বালাখানা যা কিছু আছে সব আমার ছেলে মেয়েরা ভাগাভাগি করে নেবে। আমার কথা দুই একদিন মনে রাখবে, তারপর তারা ভুলে যাবে, আর আমি হয়ে যাব একা। মাও নাই, বাপ নাই, আমি একা। যদি মনে করি আমি মারা যাবার পর বাচ্চাদের হাতে জমি জায়গা সব ছেড়ে যাচ্ছে, ওরা দান কি আর করবে না? লক্ষ কোটি কোটি টাকা দামের সম্পত্তি ওদের হাতে ছেড়ে যাচ্ছি, আর ওরা আমাদের জন্য কোটি টাকা না দান করলেও, লক্ষ টাকা না দান করলেও অন্তত 10টা হাজার তো দেবে। এই চিন্তায় যদি আপনি না দিয়ে কবরে যান, কবরে যাওয়ার সাথে সাথে ছেলেমেয়েরা ভাগ বাটোয়ারা করবে, আপনার কথা ভুলে যাবে। শুধু একবার মিলাদ করে আর লোক খাইয়ে আপনাকে সোজা জান্নাতে দিয়ে আসবে। 200-400 লোক খাওয়াবে মিলাদ করে। আমি আজকে একটা দোয়াতে ছিলাম আমাদের গ্রামে, 3 দিন আগে এক মামিমা সম্পর্কে মারা গেলেন হঠাৎ করে স্ট্রোক করে। আমি দোয়া করে বলে এলাম যে খবরদার লোক খাইও না, তোমার মা মরেছে আর তুমি 20,000, 30,000, 40,000 টাকা খরচ করে লোক খাওয়াবে, মদখোর, সুদখোর, তাড়িখোর, জুয়াখোর, বেনামাজি, তাদেরকে খাইয়ে তোমার মায়ের জান্নাত দিতে পারবে না। আমি বলে এলাম যদি পয়সা থাকে, মায়ের প্রতি ভালোবাসা থাকে, তো আমার যে মাদ্রাসা আছে এতিমখানা একটু পারলে দিও। মনে করবেন এটা তাহলে ব্যবসা হলো না, লোক খাওয়া তো আপনি আপনার মাদ্রাসার দিকে টেনে নিলেন। জি না, পৃথিবীতে যদি হকদার কেউ থাকে দান, সাদকা, যাকাত পাওয়ার, সেটা হলো এতিম, গরিব। আপনি সারা জীবন ভিক্ষা দিয়ে গেলেন আর ছোট থেকে দেখে গেলেন যে লোককে ভিক্ষা দিলেন আপনার ছোট থেকে সে ভিক্ষা করেছে, ছোট থেকে দেখছেন ও ভিক্ষাই করে যাচ্ছে। তো আজ এত বছর ভিক্ষুক ভিক্ষা করলো, ও আর ধনী হলো না? আমার নিজের ব্যক্তিগত মত আপনাদের কাছে শেয়ার করছি। আমি জীবনে অন্য পাড়ার ভিখারিদেরকে আমার পাড়ায় আসলে আমি ভিক্ষা দিই না। আমি জীবনে অন্য জায়গার ভিক্ষুক তারা ভিক্ষা চেয়েছে, আমি দিইনি। যেখান থেকে আমি বুঝেছি আগে দিয়েছি, যেখান থেকে আমার মাথায় বিষয় ঢুকেছে। 2 বছর আগে কলম পত্রিকায় লিখলো একটা ভিখারি মারা গেছে, তার বাড়িতে 10 লক্ষ টাকা কয়েন পাওয়া গেছে। কত লাখ টাকা কয়েন, শুধু নোট কিন্তু না, কয়েন 10 লক্ষ টাকা। সে পেপার কেটে আমি এখনো রেখে দিয়েছি প্রমাণ স্বরূপ।
সারা জীবন ভিক্ষা করে যাচ্ছে, 1 টাকা পুঁজি লাগে না ভিক্ষা করতে। 2-4টে গ্রাম যদি ঘোরে তো কত কিলো চাল হবে আল্লাহ আর ও জানে। একটা তো পেট অথবা 2টো পেট চলবে। কতটা চাল লাগে, কতটা ডাল লাগে, কতটা আলু লাগে, কত টাকা লাগে। 2-4টে ট্রেন ঘুরছে সারা দিন, এ বগি ও বগি সে বগি সে বগি ঘুরে 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 ঘুরে। আর কত টাকা যে রোজগার। আমার ফার্মেসিতে একটা পেশেন্ট ভিক্ষা করে, একটু বয়স হয়েছে, আমার কাছে বলছে যে বাড়িতে ভাড়া থাকি এই 1.5 মাস আগে, বলছে আমি প্রতিদিন যা ভিক্ষা করে চেয়ে আনি আমি বাড়িওয়ালার কাছে গুছিয়ে রাখি, সপ্তাহে আমাকে দেয় 500-600 যা হয়। বলে আমি তো অনেক টাকা রোজগার করি, অনেক টাকা ভিক্ষা করি। তা আমি বললাম শোনো, 2টো খাতা করো, একটা আমার কাছে রাখবে, একটা তোমার কাছে রাখবে। তুমি যখন যে পয়সাটা দেবে আমি ডেট দিয়ে তোমার খাতাতে তুমি তুলে নাও, আমার খাতাতে আমি তুলে নেব। এই 1.5 মাস হলো খাতাতে প্রায় 18 থেকে 20 হাজার টাকা পার হয়ে গেছে আমার কাছে জমা। ওকে ভিক্ষুক বলা যাবে? আপনাদের কাছে প্রশ্ন করছি, এই 1.5 মাসের ভিতরে যে 18 থেকে 20 হাজার টাকা শুধু আমার কাছে জমা করেছে, বাকি তার নিজের কাছে কত আছে আমি জানি না, ওকে ভিক্ষুক বলা যাবে? ওদেরকে আমরা দিচ্ছি, বিরিয়ানি ছাড়া জীবনে খায় না। মসজিদ হয়েছে 2 তলা, মসজিদের নামে বিশাল কালেকশন, মুসল্লির খবর নাই। ও পাড়ার মসজিদে 2টো মিনার করেছে, আমরা 3টে করে হাইলাইট হব, ওদের থেকে আমরা বেশি দেখাবো। আমরা কি কম পারি নাকি? কথা ঠিক বলছি না ভুল বলে? মুসল্লির খবর নাই, মিনার, বিল্ডিং, এসি, আরো কত টাকা দরকার। এতিমখানায় বাচ্চারা খেতে পায় না, শোয়ার ভালো জায়গা পায় না। আমরা যারা মাদ্রাসায় চালাই কলিজাটা ঝঞ্ঝরা হয়ে যায় মাদ্রাসা চালাতে গিয়ে। এর গালমন্দ, ওর কথা, কত কথা শুনতে হয়। যেমন আমাদের পক্ষে থাকে তেমন বিপক্ষেও হাজার মানুষ আছে, কারণ সব মানুষ নবীর পক্ষে ছিল না। আবু জাহাল, উতবা, শাইবা তারাও নবীর বিপক্ষে অবস্থান নিয়েছিল, কিন্তু শেষে জয় আল্লাহ হকের দিয়েছে, বাতিল পরাজয় হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার অবস্থা দেখেন, এখন তো ওদিকে কাজ হচ্ছে দেখলাম। আপনার ছেলেটা জীবন এরকম বেড়ার এই কনকনে ঠান্ডায় ও মাটিতে শোবে, আপনি শোয়াতে পারবেন? একটু চিন্তা করেন, ওরাও তো কোনো মায়ের লাল, কোনো মায়ের সন্তান। এই ঠান্ডাতে তারা কিভাবে ওই নিচে ঘুমায়? একটা খাট নাই, পালং নাই, কিচ্ছু নাই। কত গরিব এতিমের বাচ্চা, তাদের ভালো ব্ল্যাঙ্কেটও নাই। আর আপনি দান করে যাচ্ছেন 3 তলা মসজিদে, আপনি দান করে যাচ্ছেন আপনার ভিখারিকে। দান যদি করতে হয় এতিমখানায় করেন, সঠিক জায়গায় আপনার টাকাটা ব্যয় হবে। দান যদি করতে হয় আপনার এলাকায় কে গরিব আছে, বিধবা আছে, স্বামী মারা গেছে, বাচ্চাগুলোকে লেখাপড়া করাতে পারছে না, পরের বাড়িতে কাজ করে তার দিন চলে, আপনি তার পাশে গিয়ে দাঁড়ান, ওই বাচ্চাটার অ্যাডপ্ট করেন, ওই বাচ্চাটার দায়িত্ব নেন, সব পেয়ে যাবেন। গরিবের মেয়েটা বিয়ে হয় না, তার দায়িত্ব নেন, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দেবে। আমার রোজগারের টাকা আল্লাহ আমার জওয়ান যুবক বানিয়েছেন, আমার টাকাটা আমি খরচ করব, একটু বুঝে শুনে করব না যে কোথায় দিলে এটা কাজে লাগবে। কত মানুষ বলছে আমার ছেলে মেয়ে হসপিটালে ভর্তি, এই হয়েছে ওই হয়েছে, কবে কার প্রেসক্রিপশন নিয়ে এইভাবে চাঁদা তুলে বেড়ায়। আপনি একবারের জন্য প্রশ্ন করেন না, আপনার পঞ্চায়েতের সার্টিফিকেট একটা দিয়েছেন, পঞ্চায়েত থেকে লিখে যদি দেয় তবে আমরা দেব। পৃথিবী যত মাদ্রাসা আছে বাবজি, এই মাদ্রাসা চালানো অনেক কঠিন। গভর্নমেন্ট থেকে একটা পয়সা মাদ্রাসাতে দেওয়া হয় না। মসজিদের ইমাম ভাতা পেলেও মাদ্রাসার শিক্ষক গভর্নমেন্ট থেকে কোনো ভাতা পায় না। মাস শেষে শিক্ষকদের মাইনে দিতে গিয়ে যিনি মুদাররিস থাকেন, সেক্রেটারি থাকেন, মাথায় চিন্তা, টাকা দেব কোথা থেকে, ফান্ডে টাকা নাই। চাল যখন শেষ হয়ে যায়, বাচ্চা খাবে কি চিন্তা, একবার ওকে ধরে একবার একে ধরে, একটা বস্তার চাল দাও না বাবাজি, মুখের উপরে যখন নেই বলে দেয় না, তখন যে কত অপমান বোধ লাগে সেটা আমরা আলেমেরা জানি।
যখন মুখের উপরে চাওয়ার পরে বলে যে এই মাসে দিতে পারছি না, সামনে মাসে চেষ্টা করব, চাওয়ার পর বড় আশা নিয়ে যখন চাই আর যখন না শুনতে হয় তখন যে কতটা কষ্ট লাগে সেটা আপনার ধারণা নাই। এজন্য ওস্তাদ যারা আছেন, ওলামায়ে কেরাম যারা আছেন, মাদ্রাসার দায়িত্বে যারা আছেন, বিরোধিতা করবেন না। আপনার দিতে মন চায় না, না দেন, সেটা ব্যক্তিগত ব্যাপার। মাদ্রাসার বিরুদ্ধে আপনি জবান যদি খোলেন, খোদার কসম ওই জবান বন্ধ হয়ে যাবে। কারণ এতগুলো এতিম, তার দোয়া যেমন কাজে লাগে, বদদোয়াও তেমন তীরের গতিতে কাজে লাগে। আপনি বাপ, আপনার রোগ হয়েছে, আপনার ছেলেটা আপনার জন্য ফজরের নামাজ পড়ে ইয়াসিন পড়ে আপনার জন্য দোয়া চায় না, পরের ছেলেটা প্রতিদিন এই শীতের বেলা ঠান্ডায় ভোর তিনটে উঠে যায়, সবক ইয়াদ করে, নতুন পড়া মুখস্থ করে, হুজুরের কাছে যাতে ভুল না হয়, ফজরের নামাজ পড়ে প্রতিদিন ইয়াসিন পড়ে আপনার জন্য, আমার জন্য, প্রতিবেশীর জন্য দোয়া চাইছে। আল্লাহ, এই প্রতিবেশী এলাকার মানুষদের দানে আমরা বেঁচে আছি, আল্লাহ এদের রোগ ভালো করে দিও, চাষের ফলন দিও। মুসলমান বাবাজি, আপনার কলিজার টুকরা একবারের জন্য দোয়া চাইবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে এলাকায় কোরআনের পঠন হয়, যে এলাকায় মাদ্রাসা থাকে, যে এলাকাতে কোরআনের শিক্ষা দীক্ষা হয়, ওই এলাকা থেকে আল্লাহ রাব্বুল আলামিন গজব উঠিয়ে নিয়ে রহমতের সব দরজা খুলে দেয়। আজকে এলাকাবাসী যদি শান্তিতে থাকে, খোদার কসম মাদ্রাসার জন্য, কোরআনের জন্য শান্তিতে আছে। এই মাদ্রাসার বাচ্চারা প্রতিদিন কোরআন পড়ে। যে এলাকায় প্রতিদিন কোরআন তেলাওয়াত হয়, সেই এলাকায় আর যাই হোক আল্লাহর গজব আসবে না ইনশাআল্লাহ। আল্লাহর গজব থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরে কোরআন তেলাওয়াত হয়, যেই দেহে কোরআন থাকে, ওই দেহটাকে আল্লাহ জিন, হাওয়া বাতাস, বদনজর, জাদু, সব বিপদ থেকে আল্লাহ হেফাজত করে নেন। আর এর বিপরীত, যেই দেহে কোরআন নাই, যেই ঘরে কোরআন নাই, আল্লাহর নবী বলেন ওটা বিরান ঘর। ওই ঘরে জিন, হাওয়া বাতাস, বদনজর আর যত কুপ্রভাব আছে, সেই প্রভাবে প্রভাবিত হয়ে উঠবে। তোমার বাচ্চার রোগ সারবে না, তোমার বিবির রোগ সারবে না, তোমার নিজের রোগ সারবে না, সব রিপোর্ট করবে, বল রিপোর্ট ফুললি ওকে, সব রিপোর্ট ভালো। ডাক্তাররা বলবে রোগ ধরতে পারছি না। কি করে ধরবে গো বাবাজি? আমার আল্লাহ রাব্বুল আলামিন তো রোগ হওয়ার ঔষধ আগেই দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোগ দেওয়ার মালিক আমি আল্লাহ, রোগ থেকে মুক্তি লাভ করনে वाला, মুক্তি দেনে वाला আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। এ বান্দা, তুমি যখন রোগাক্রান্ত হও, তুমি যখন রোগে ভোগো, আমি আল্লাহ তোমারে আরোগ্য দান করি। আল্লাহ নিজে বলছে আমি সুখ বন্ধ করে দেব। আল্লাহ নিজে বললেন আমি শান্তি তুলে নেব। যে ঘরে কোরআন তেলাওয়াত হবে না, হোম থিয়েটার, গান বাজনার আধিক্যতা বাড়বে। খোদার কসম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো, ইন্না মিন আশরাতিস সাআতি আন ইরফাআল ইলমু ওয়া ইয়াথবুতাল জাহলু ওয়া ইয়াশরাবাল খামরু ওয়া ইয়াযহারুল যিনা ওয়া ইয়াযহারুজ যিনা ওয়া ইয়াযহারুর রিবা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের আগে এলেম উঠে যাবে, গান বাজনা বেড়ে যাবে, ঘরে ঘরে গান বাজনা, থিয়েটার, সিনেমা, এটা ওটা নিয়ে তারা ব্যস্ত হয়ে উঠবে, সময় নেই। নবীজি বলেন, যেই সময় গান বাজনা বেড়ে যাবে, গায়িকাদের সংখ্যা বেড়ে যাবে, মহিলা শিল্পীদেরকে দিয়ে গজল নাইট করানো হবে, মেয়েদেরকে নিয়ে ফাংশন দেয়া হবে, ছেলেদেরকে নিয়ে গানের ফাংশন দেয়া হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সময় তিন ধরনের আযাব পৃথিবীতে আসবে। নাম্বার 1, খসফুন, জমিন ধসে যাওয়া আযাব আল্লাহ তাআলা পাঠাবে।
হঠাৎ করে ভূমিকম্প, জমিন ধসে গেছে। ওই যে উত্তরাখণ্ডে বিশাল এলাকা নিয়ে জমিনটা ধসে গেল, ভূমিকম্প না, ওটা ভূমিধস, ভূমিকম্প আলাদা। হঠাৎ করে ভূমিটা নিচের দিকে ডাউন হয়ে যাবে বিশাল এলাকা নিয়ে, এটা বলে ভূমিধস। যেটা নূহ নবীর কওমকে আল্লাহ করিয়েছিলেন, টোটাল ভূমিধস কি আল্লাহ উল্টে দিয়েছিলেন। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, কোরআনে আছে নূহ নবীর কওমকে আল্লাহ ভূমিধস দিয়ে, খাসফুন শব্দখানে আছে ভূমিধস আল্লাহ উল্টে দিয়েছিলেন। গান বাজনা শুনবেন, আল্লাহ ভূমিকম্প দিয়ে ভূমিধস, হঠাৎ করে বাড়ি ভেঙে বাড়ি নিচের দিকে ঢুকে যাবে। উত্তরাখণ্ডে প্রায় 200টা পরিবারকে সরকার ওখান থেকে সরিয়ে দিয়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ 3টে বড় বড় ভূমিধস হবে গো। খাসফুম বিল মাগরিব, মক্কা থেকে পশ্চিম অঞ্চলে একটা ভূমিধস হবে, বিশাল বড় ভূমিধস। খাসফুম বিল মাশরিক, মক্কা থেকে পূর্বাঞ্চলে একটা বিশাল ভূমিধস হবে। খাসফুম বিজাজিরাতিল আরবি, আর মক্কার ওই আপনার উপদ্বীপগুলোতে যেই জায়গাতে এখন বর্তমানে গাছপালা ভর্তি হয়ে গেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই উপদ্বীপে বিশাল ভূমিকম্প হবে। এই 3টে ভূমিধস, ভূমিকম্প না, এই 3টে বিশাল ভূমিধস না হওয়া পর্যন্ত লা তাকুমুস সাআ, আল্লাহর নবী বলেন কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। উত্তরাখণ্ড মক্কার পূর্বে পড়েছে। আমি গবেষণা করলাম হাদিসটা নিয়ে, এত বিশাল বিস্তৃত এলাকা নিয়ে ভূমিধস হলো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন এই মক্কা থেকে পূর্ব দিকে বিশাল ভূমিধস না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। আমার মন বলে সেই ভূমিধস উত্তরাখণ্ডের ভূমিধস। এই যে কোথায় গিয়ে শেষ হবে কোনো কুল কিনারা নাই, ডাউন হতেই আছে, হতেই আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন গান বাজনার আধিক্যতা বেড়ে যাবে, মানুষ কোরআন থেকে দূরে থাকবে, সেই সময়গুলো এই রকম আযাব আল্লাহ দেবে। নাম্বার 2, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উপর থেকে ফেলে মারার আযাব আল্লাহ দেবেন। গান বাজনা, তুমি রাজমিস্ত্রি কাজ করো, গান প্রিয় মানুষ তুমি, ছোট ছোট মোবাইল স্পিকারের আওয়াজ অনেক বেশি, গাঁটির ভিতরে স্পিকারে গান চালিয়ে তুমি উপরে ভাড়া করে উপরে তুমি রাজমিস্ত্রি কাজ করছো, গান শুনতে শুনতে বাসের ভাড়া ছিঁড়ে এমন পড়ে মরণ হবে গো। কতজন তো এমন করে চলে গেল, খবরও পেলাম, চোখেও দেখলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যুগে গান বাজনা বেড়ে যাবে, উপর থেকে ফেলে আল্লাহ মৃত্যু দেবে। প্লেনে যাবেন, বাস্ট করে মৃত্যু। গাছে উঠবেন নারকেল পাড়তে, উপর থেকে এমন আছাড় খাবেন, মিনহা খলাকনাকুম। নবীর কথা, আমার কথা না, শুধু আপনাদের কাছে এটা পৌঁছে দিচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উপর থেকে ফেলে আল্লাহ মারবে, আযাব আযাব। নাম্বার 3, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গান বাজনা নিয়ে যারা পড়ে থাকবে, মৃত্যুর সময় তাদের চেহারার বিকৃতি ঘটে যাবে। তাদের চেহারাটা আল্লাহ তাআলা হনুমান বা বানরের মতো অথবা শূকরের মতো বানিয়ে দেবে। নাউজুবিল্লাহ। আমাদের এলাকায় একটা ছেলে কানে হেডফোন দিয়ে মারা গেছে। মারা যাওয়ার পর হেডফোনে দেখছে গান চলছে, মুখটা এমন বেঁকে গেছে, জোয়ান ছেলে, সবে বিয়ে ঠিক হয়েছে, এখনো বিয়ে হয়নি, সব দিন ধরা ফাইনাল, এমন ভাবে বেঁকে গেছে দেখলে মনে হবে যেন শূকরের মতো মুখটা ভাবে গোল হয়ে গেছে। এরকম অপমানের মৃত্যু আল্লাহ দেবেন। কোরআন শুনতে ভালো লাগে না, কোরআন শুনতে শুনতে ঘুমাতে ভালো লাগে না, গান বাজনা শুনতে শুনতে ঘুমায়, ও যেন জীবনের গ্যারান্টি নিয়ে রেখেছে। আজ না হয় কাল তু
তুমি যাইবে কবরে, যাবার সময় দেখবে তুমি গো তোমার সবই রইবে পড়ে, যাবার সময় দেখবে যে গো। আজ না হয় কাল তুমি যাইবে কবরে, আজ না হয় কাল তুমি যাইবে কবরে, যাবার সময় দেখবে যে গো তোমার সবই রইবে পড়ে, যাবার সময় দেখবে যে গো। বাবা গেল মা গেল কেউ এলো না ফিরে, দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, সবাইকে যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবাইকে যাইতে হবে গো। মরণ থেকে কোথায় পালাও, মরণ তোমায় নেবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটা লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, ভেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে ভেলা রে আর ওঠে না, আর ভেঙে গেলি মেলা রে আর জমে না, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, আর সকাল বেলা ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। অহংকার করে বেঁচে থাকবো, সব কিছু ছেড়ে, নামাজ ছেড়ে, কালাম ছেড়ে, আব্বা মায়ের খেদমত ছেড়ে, স্ত্রীর অধিকার আদায় করি না, বাচ্চার অধিকার আদায় করি না, প্রতিবেশীর অধিকার আদায় করি না, হারাম ব্যবসা করি, সব যেদিকে তাকাই শুধু নাপাক আর নাপাক। এমন ভাবমূর্তি আমাদের যেন বিশাল দিন বাঁচবো, আর কতদিন বাঁচবো যেন সেই রিমোট আল্লাহ আমাদের হাতে দিয়েছে। আহারে, there is no guarantee, কোনো গ্যারান্টি নেই মৃত্যু কখন চলে আসবে, বেটা কখন ধরবে কাউকে বলে আসবে। ও মুসলমান বাবাজি, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু প্রত্যেকটা মানুষের নির্ধারিত, নির্দিষ্ট। আল্লাহ তাআলা বলেন এই নির্দিষ্ট মৃত্যু যখন তোমার কাছে হাজির করা হবে গো, একটা সেকেন্ড আগেও হবে না, একটা সেকেন্ড পরেও হবে না। চোখ খোলা অবস্থায় মৃত্যু যদি হাজির হয়, চোখটা বন্ধ করার মুহূর্ত সময় আমাদের দেওয়া হবে না। আর যদি চোখ বন্ধ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পাঠান, আল্লাহর জাতের কসম চোখটা খোলার মতো ক্ষমতা সময়টুকু আল্লাহ আমাদের দেবেন না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মৃত্যু থেকে কোথায় তুমি পালাবে, এই মৃত্যু থেকে কোথায় পালিয়ে তুমি পরিত্রাণ পাবে, বাঁচবে। যদি তোমার মন বলে যে মৃত্যু আমারে গ্রাস করতে পারবে না, তাহলে তুমি যদি মনে করো পাতালে সাবমেরিনে চলে যদি পাতালে গিয়ে যদি ঘর বানাও, আর যদি মনে করো তোমার মৃত্যুর জম তোমার কাছে পৌঁছাতে পারবে না, মালাকুল মউত তোমারে ধরতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যদি পাতালে গিয়ে ঘর বানাও, আর যদি রকেটে চড়ে মহাকাশে গিয়ে যদি ঘর বানাও, চাঁদে গিয়ে যদি ঘর বানাও, ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু তোমারে সাক্ষাৎ করবে, তোমার সাথে মোলাকাত করতে আসবে, সালাম জানাতে আসবে। ও মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পৃথিবী আসমান ছেড়ে কোন জায়গায় যাবি, কোথায় গিয়ে তুই
মৃত্যু থেকে বাঁচবি বল ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আতাফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার পৃথিবীতে যদি তোর থাকতে মন না চায়, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে যদি তোর ভালো না লাগে, মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যে কোনো কিনারা হতে তুই বার হয়ে যা, বার হয়ে যাওয়ার চেষ্টা কর। ফানফুযু, যা বার হয়ে যা। আসমান জমিন তোর ভালো লাগে না, আমার সূর্যের আলো তোর ভালো লাগে না, আমার চাঁদের আলো বাতাস তোর ভালো লাগে না। যদি ক্ষমতা থাকে রে শোন, ইনস্তাতাতুম, যদি তোর সক্ষম হস, যদি তোদের ক্ষমতা থাকে তো যে কোনো জায়গা হতে বার হয়ে যা। এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সতর্ক করলেন, লা তানফুযুনা ইল্লা বিসুলতান। বার হয়ে কোন জায়গায় যাবি রে বান্দা? যেখানে যাবি ওই জায়গার মালিক আমি আল্লাহ। সব জায়গার মালিক আল্লাহ। সাবহানা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে এবং এর উভয়ের মাঝখানে যা কিছু আছে সব কিছু তাসবিহ আদায় করছে একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। কোথায় যাবে? লাঠি মেরে ফেলে দেবে। ফেরাউন মরে গিয়ে পানিতে ভাসছে, পানি ধাক্কা দিয়ে মাটিতে দিল, নিচে চলে গেল, নিচ থেকে আছাড় মেরে ওকে পানির উপরে তুলে দিল। পানি বলে, তোর মতো কাফের আমার দরকার নেই। ও আছাড় দিয়ে আরো উপরে তুলে দিল। কাফের হবেন বেঈমান হয়ে যদি কবরে যাই গো, পৃথিবীতেও মূল্যহীন, কারোর কাছে মূল্য নাই। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি ঈমানদার হও, আল্লাহ প্রেমী হও, তো তোমার জন্য পুকুরের মাছ, জমিনের পিপিলিকা, পিঁপড়েও দোয়া করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানদার হয়ে কবরে যেতে হবে। আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো, আর লক্ষ কোটি মানুষের চেয়ে একজন আল্লাহওয়ালা ভালো। 1 কোটি বেনামাজি যদি থাকে, 1 কোটি সুদখোর যদি থাকে, 1 কোটি ইল্লিগাল ব্যবসার কাছে একজন ঈমানদার শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও তোমার কোন বংশ, কোন গোত্র, তোমার টাকা কত ছিল, কতলা বিল্ডিং, কত দামি গাড়ি, ওসব আল্লাহর কাছে কিচ্ছু লাগে না, কোনটাই দরকার নেই। আল্লাহ তাআলা বলেন, খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তোমাকে একজন নারী আর একজন পুরুষ থেকে বানালাম। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইল, তারপরে তোমার গোত্র, তোমার বংশ আলাদা করলাম। এটা কবরের জন্য না, লিতাআরাফু, যাতে আমরা নিজেদের ভিতরে পরিচিত হতে পারি। এজন্য আল্লাহ দুনিয়া এক হতো। সকলের গোত্র যদি এক হতো, সকলের বয়স যদি এক হতো, তাহলে ছেলে যদি মার্ডার করতো, পুলিশ ধরবে কাকে? বাপও যেমন ছেলে হতো। পৃথিবীতে আরো মানে দুর্নীতি, মার্ডার, এসব বাড়তো না, কমতো? বাবারও দেখতে এক, ছেলেরও দেখতে এক, মায়েরও দেখতে এক, মেয়েরও দেখতে এক। কে অপরাধ করছে, পুলিশ এসে ধরবে কাকে? এজন্য আল্লাহ তাআলা বলেন, তোমার একে অপরের মধ্যে যাতে পরিচিত হতে পারো, সেজন্য পৃথিবীতে তোমাদের বংশগোত্র আলাদা করেছি। আর কবরে কি দেখা হবে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন, কবরে ফয়সালা হবে, অবশ্যই তোমাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ সেই মানুষ আল্লাহর নিকটে আতকাকুম, তোমাদের ভিতরে সবথেকে খোদা ভীরু যে বেশি, সবথেকে আল্লাহকে ভয় করে। আল্লাহর ভয় যার ভিতরে থাকবে, এত দামি। আল্লাহ মুমিনদের ব্যাপারে কোরআনে বলতে গিয়ে বলেছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কারণ ভয় এমন একটা জিনিস, যার ভিতরে ভয় থাকবে সে আর হারাম কাজে যাবে না। আল্লাহর ভয় যদি থাকে, ও আর মদ খাবে না। আল্লাহর ভয় যদি থাকে, ও বিয়ার খাবে না, ও নেশা করবে না, আব্বা মাকে কষ্ট দেবে না, ও সমাজ বিরোধী কাজ করবে না, দেশ বিরোধী কাজ করবে না। আল্লাহর ভয় যদি থাকে, তার জন্য নবীর সুন্নতের আদর্শ মেনে চলা সহজ হয়ে যাবে। যদি এই জন্য আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ বলেন, আমাকে যারা ভয় করে, আমার ভয়ে আমার সাথে মোলাকাত করবে,
এই চিন্তায় যারা গুনাহ ছেড়ে দেয়, আমি আল্লাহ তাদের জান্নাত চিরস্থায়ী আবাসস্থল বানিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতারুল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া। আল্লাহর ভয় বাদ দিয়ে পৃথিবীর বেলাল্লাপনায় যদি জড়িয়ে পড়ি, মদ, বিয়ার, গাঁজা আর যত নেশা আছে সবগুলো যদি আমরা অ্যাপ্লাই করি জীবনে, সবগুলো যদি সেবন করি, আব্বা মায়ের কলিজায় যদি কষ্ট দিই, মানুষের কলিজায় যদি কষ্ট দিই, পরের অধিকার যদি নষ্ট করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়া 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 করে যদি তুমি পাগল হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় তোমাকে যা শান্তি দেব, ঠিক এর বিপরীত, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ভিতরে যারা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর সাথে মোলাকাত করতে হবে, এই চিন্তা যদি তাদের ভিতরে থাকে যে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে আল্লাহর সামনে, এই চিন্তাতে যারা মন চাহিয়ে জিন্দেগি যারা বাছার করে না, নিজের মন যেটা বলে সেটা করে না, মন চাইছে বিড়ি খাবো, সিগারেট খাবো, খৈনি খাবো, তেরেঙ্গা খাবো, গুল মাজবো, সব মন চায়, কিন্তু আল্লাহর ভয়, আখিরাতের ভয়, কবরের ভয়, সব ভয় যখন ছেড়ে দেবে, যেগুলো ফজল খরচ, আল্লাহ বলেছেন যেটা ফজল খরচ, তোমরা ফজল খরচ করবে না, অপচয় করবে না, কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, অপচয়কারীকে আল্লাহ বড় অপছন্দ করেন। আল্লাহ আবার অন্যত্র আয়াতে বলেন, শোনেন, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয় যারা করে, ফজল যারা খরচ করে, তারা হলো শয়তানের ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার অন্য আয়াতে বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, খবরদার তোমার শরীরকে তোমরা নিজের হাত দিয়ে নষ্ট করো না, নিজেকে নিজের হস্তদ্বয় দ্বারা ধ্বংসের পথে ফেলে দিও না। ও মুসলমান বাবাজি, আল্লাহ বলেন, লা তাযলিমু আনফুসাকুম, নিজেদের উপরে জুলুম করো না। নিজেদের উপরে জুলুম কেমন গো মুসলমান? আমি জানি সিগারেট খেলে এই ক্ষতি হয়, আমার পারে, আমি জানি মদ খেলে আমার লিভারটা এফেক্টেড হতে পারে, আমি জানি নেশাদার দ্রব্য পান করলে কিডনি এফেক্টেড হতে পারে, সব জানার পরেও যখন সেবন করি, নিজেকে ক্ষতি করছি, নিজের শরীরে ক্ষতি করছি, নিজের উপরে জুলুম করছি। আল্লাহ বড় তার চেয়ে অনেক বেশি ভালোবাসি। ও মুসলমান বাবাজি, বুখারী শরীফের 5999 নম্বর হাদিস, নবীজি বলেন, একটা মা তার সন্তানকে যত না ভালোবাসে, আল্লাহ তার বান্দাকে তার থেকে বহু 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 গুণে আল্লাহ তার বান্দাকে ভালোবাসে। মা যেমন সন্তানের বিপদ চায় না, আল্লাহ তার বান্দার বিপদ তেমন চায় না। আল্লাহ যদি বলতেন, তোকে তৈরি করে ছেড়ে দিলাম, তোর ক্ষতি হবে তো আমার কি, তাহলে পৃথিবীর ময়দানে আমাদের জন্য মদ হারাম হতো না, বিয়ার হারাম হতো না, জুয়া হারাম হতো না, পৌত্তলিকতা হারাম আল্লাহ করে দিতেন না। আল্লাহ বড় ভালোবাসেন বিধায় আল্লাহ আমাদের হারাম করেছেন। আল্লাহ বলেন, বান্দা, তোর লিভারের মালিক তুই না, আমি তোকে কিছুদিন বাঁচার জন্য যা দেওয়ার দরকার দুনিয়াতে পাঠিয়েছি, আসল মালিক হলাম আমি আল্লাহ। তোর কিডনির মালিক তুই না, আসল মালিক হলাম আমি আল্লাহ। তোর ব্লাডের মালিক তুই না, আসল মালিক হলাম আমি আল্লাহ। তোর প্যানক্রিয়াসের মালিক তুই না, আসল মালিক হলাম আমি আল্লাহ। তোর লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইনের মালিক তুই না, আমি হলাম আসল মালিক। তোর গল ব্লাডারের মালিক তুই না, কি করব, হেফাজত করব, আমার দায়িত্ব। তোকে আমি তোর মায়ের গর্ভে 4 মাস বয়সে এগ্রিমেন্ট তোর সাথে হয়ে গেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মায়ের গর্ভে সন্তান যখন 4 মাস হয়, ফানাফাখনা ফীহি মির রূহিনা, আল্লাহ তখন ওই মায়ের গর্ভের বাচ্চা 4 মাস হওয়ার পর, আল্লাহ 4 মাস যেদিন শেষ হয়, ওই দিন আল্লাহ রূহ দান করে, আল্লাহ পরিপূর্ণতা আমাদের দান করেন। এরপরে নবীজি বলেন, 4টে জিনিস 4 মাস যেদিন রূহ দেওয়া হয়, আল্লাহ তার বান্দা বান্দির তাকদীরে 4টে জিনিস লিখে দেন। কি লিখে দেন? এগ্রিমেন্ট আল্লাহর সাথে মায়ের গর্ভে হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, ভাগ্য লিখে দেওয়া হয়, হায়াত মউত লিখে দেওয়া হয়, আমল লিখে দেওয়া হয়। আর তার মানে হলো
মায়ের গর্ভে হায়াত মৃত্যু লিখে দিলাম ইরাদু ইলা আরযালিল উমরি লিকাই লা ইয়ালামা বাদা ইলমিন শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদের ভিতরে অনেককেই মায়ের গর্ভে মৃত্যু ঘটিয়ে দিই। আমি আল্লাহ অনেককেই মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আনার পর কয়েক দিনের ভিতরে মৃত্যু ঘটাই, আবার কয়েক মাস আল্লাহ হায়াত দেন, কয়েক বছর 10, 20, 30, 40, 50, 100, 200, 950 বছর। আল্লাহ তাআলা বলেন, আমি যেমন চুক্তি করেছি তোর সাথে, ঠিক সেই কতদিনের জন্য দুনিয়াতে পাঠালাম। তোর জন্য সূর্যের আলো দরকার, আমি জানি দুনিয়া তোরে ভাড়া দিয়েছি, কারণ আমি আল্লাহ তোকে দুনিয়া ভাড়া দিলাম। একজন বাড়িওয়ালা যখন তার বাড়ি ভাড়া দেয়, দোকান ভাড়া দেয়, তাকে ইলেকট্রিসিটির ব্যবস্থা দিতে হয়। যদি বলে আমি দোকান দিলাম কিন্তু কারেন্ট দিতে পারবো না, ও দোকান কেউ নেবে না। যদি বলে আমি দোকান দিলাম পানির ব্যবস্থা করে দিতে পারবো না, ও দোকান কেউ নেবে না। যদি বলে ঘর ভাড়া দিলাম বাথরুমের ব্যবস্থা দিতে পারবো না, ওই ঘর কেউ ভাড়া নেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, আমি আল্লাহ তোর সাথে এগ্রিমেন্ট করে দুনিয়াতে পাঠালাম, কি তুই দিবি বিনিময়ে? ইলেকট্রিকের বিল তোরে দিতে হবে না, গ্যাসের বিল তোরে দিতে হবে না। আমি আল্লাহ তোরে দুনিয়াতে পাঠালাম ইল্লা লিয়াবুদুন, তোর কাছে শুধু ইবাদত চাই, ইবাদত ছাড়া আমি আল্লাহ কিছুই চাই না। আল্লাহ বলে, দুনিয়াতে যেহেতু পাঠিয়েছি, কারো 10 মাসের ভাড়া, কারো মায়ের গর্ভের ভাড়া, কারো 1 বছরের ভাড়া, কারো 10 বছরের ভাড়া, কারো 100 বছরের ভাড়া দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জানি ভাড়া যখন দিয়েছি তোকে আমি কারেন্টের ব্যবস্থাও দিতে হবে। আল্লাহ বড় একটা লাইটের ব্যবস্থা করলেন। ভাড়া দিয়েছি, কি করে খাবি? আল্লাহ সূর্য দিয়ে আল্লাহ ওয়াজআলনান নাহারা মাআশা, দিনটাকে আল্লাহ দিনের রাতটাকে অন্ধকার দূর করে সূর্যের আলো দিয়ে আল্লাহ দিনটাকে আলোময় করেছেন আমাদের রুজি রোজগার করার জন্য। আল্লাহ বলেন, আমি তোকে ভাড়া দিলাম কিন্তু সব ব্যবস্থা আমি আল্লাহ করেছি। সুবহানাল্লাহ। ভাড়াও দিয়েছেন, বড় আল্লাহ লাইটের ব্যবস্থা করেছেন। ওই লাইটের ভাড়া কোনোদিন আল্লাহ নিয়েছেন? কি বলেন? আল্লাহ শুধু ইবাদতটুকুন চেয়েছেন, আর কিচ্ছু না। এরপরে আমি আপনি রাতে ঘুমাই, বড় লাইট গুলো অফ করে দেই, ছোট একটা জিরো বাল্ব জ্বালাই না? জ্বালাই না বাবা। আল্লাহ তাআলা বলে, রাত্রে বেলা তুই জিরো বাল্ব জ্বালাবি, আমি আল্লাহ তোর সে ব্যবস্থাও করেছি। দিনের বেলা বড় লাইট দিয়েছি তোর জন্য, আর রাত্রে বেলা চাঁদের মতো জিরো বাল্ব দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বান্দা, যদি বলিস আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে হাত গুটিয়ে নিয়েছো, ইনসাফ করনি, ব্যালেন্স রাখনি, আল্লাহ বলেন, না রে বান্দা, খলাকাকা, তোকে সৃষ্টি আমি আল্লাহ করেছি, ফাসাওয়াকা, ব্যালেন্স ভারসাম্য আমি আল্লাহ রক্ষা করেছি, ফাগাদালাকা, ইনসাফও করেছি আমি আল্লাহ, ন্যায় বিচারও করেছি আমি আল্লাহ, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, যে ইচ্ছায় চেয়েছি তোকে আমি তারকিব দিয়েছি, রূপ দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যালেন্স দিলেন আল্লাহ, কেমন ভাবে করলেন? ন্যায় বিচার আল্লাহ করলেন। আল্লাহ বলেন, দুনিয়াতে পাঠাবো আর পানি দেব না তো পান করবি কি? আল্লাহ বলেন, শোন, দুনিয়াতে পাঠাবার পর তুই যে পানিটা পান করলি, ওই পানি নিয়ে কি একটু চিন্তা করেছিস? আফারাইতুমুল মা আল্লাযী তাশরাবুন, একটু চিন্তা কর, যেই পানিটা তুই পান করিস, আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, ওই বৃষ্টির পানিটা মেঘমালা থেকে তোমরা বর্ষণ করো না, আমি আল্লাহ বর্ষণ করি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোকে এমনি দুনিয়াতে পাঠাইনি, পানিও দিয়েছি, কারেন্টও দিয়েছি, সূর্যের আলো, ছোট লাইটও দিয়েছি, বড় লাইটও দিয়েছি। সুবহানাল্লাহ। পানিও দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, যেই পানি তুমি পান করো, ওই পানি নিয়ে ভাবো, ওই পানি মেঘমালা থেকে তুমি বর্ষণ করো নাই, আমি আল্লাহ মেঘমালা থেকে পানি বর্ষণ করে তোমার জীবন দিয়েছি। যদি বলো আল্লাহ তুমি আকাশের পানি বন্ধ করে দাও, দরকার নেই, খাল আছে, বিল আছে, শ্যালো বসাবো, সাবমার্শাল বসাবো, টিউবওয়েল বসাবো, মোটর বসাবো, তোমার আকাশের পানি তুমি বন্ধ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এই পাতালের পানির মালিক আমি আল্লাহ,
তুই কি জানিস না রে বান্দা, আমি আল্লাহ নোনা পানি, নোংরা পানি, পচা পানি, সব ধরনের পানি দ্বারা বাষ্প করে মেঘ বানাই। ওই মেঘমালা থেকে আমি আল্লাহ ফিল্টার করে দুনিয়াতে তোর জন্য পানি পাঠাই। জলার পানি, বাদার পানি, নদীর নোনা পানি, কত জায়গার হাইডেনের নোংরা পানি, সব পানি থেকে বাষ্প তৈরি করলেন আল্লাহ। বাষ্প তৈরি করে আল্লাহ মেঘ বানালেন। মেঘ থেকে আল্লাহ পচা পানি, নোনা পানির বর্ষণ করতে পারতেন, কিন্তু তা করলেন না। মহান আল্লাহ তাআলা বলেন, বান্দা লাউ নাশাউ জাআলনাহু উজাজা, আমি আল্লাহ চাইলে পানিটাকে নোনা বানিয়ে দিতে পারতাম, কিন্তু না রে বান্দা, তোরে বড় ভালোবাসি, এজন্য করে আমি আল্লাহ পচা নোনা সব পানি থেকে আমি বাষ্প করে মেঘ বানিয়ে আমার ফিল্টারেশন মেশিনে ফিল্টার করে মিষ্টি পানি তোদেরকে দান করেছি। যদি বলে আল্লাহ নিচের পানি তুলে খাবো, পরের পানির দরকার নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইম মাঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দিন, ইন আরাইতুম, তোমরা কি দেখো না, চিন্তা ভাবনা কি করো না, আসবাহা মাউকুম গাওরা, তোমাদের যেই তলার পানি, মাটির তলায় যে পানিটা আমি আল্লাহ দান করেছি, এই পানির লেয়ারটা যদি আমি আল্লাহ ডাউন করে দিতাম, এই পানির লেয়ারটা যদি আমি আল্লাহ ডাউন করে দিতাম, এই পানি যদি পাতালের তলায় আমি আল্লাহ শুকিয়ে দিতাম, বলো বলো ফামাইয়াতিকুম, তোমাদের ভিতরে কেমন আছে, বিমাইম মাঈন, এই পানির লেয়ার আমি আল্লাহ যদি শুকিয়ে দিতাম, যদি ডাউন করে দিতাম, বলো তোমাদের ভিতরে কি কেউ এমন আছে আমি আল্লাহ আমার মতো স্বচ্ছ পানির ঝর্ণা ধারা তোমাকে দান করবে। আল্লাহ বলে, পাতালের পানির মালিকও আমি আল্লাহ, আকাশের পানির মালিকও আমি আল্লাহ রে বান্দা। যেহেতু আমার পৃথিবীতে থাকতে হবে, আমার দুনিয়ায় থাকতে হবে, আমি আল্লাহ তোদের যা দরকার সব দান করেছি। ওরে মুসলমান বাবাজি, কত বড় দয়াময় আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা যদি তোদের একটা দানাতে একটাই খাদ্য দিতাম, তাহলে তোমরা কেউ খেতে পেতে না, কেউ চাষ করতো না। আল্লাহ তাআলা বলেন, শোনো, আমি আল্লাহ সেই ব্যবস্থা করেছি, শুধু পানি খেয়ে তুমি বাঁচতে পারবে না, এই জন্য তোমার ভাত রুটির ব্যবস্থাও আমি আল্লাহ করে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা তাদের সম্পদকে আমি আল্লাহ আমার রাস্তায় যারা ব্যয় করবে, তাদের উদাহরণ এমন, কামাসালি হাব্বাতিন, একটা খাদ্য শস্যের অনুরূপ। আল্লাহ বলেন, কেন এই কথা বললেন? আমবাতাত সাবআ সানাবিল, আল্লাহ তাআলা বলেন, একটা ধানে বা একটা গমে আল্লাহ তাআলা 7টা শীষ দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রুজির অভাব আল্লাহ দূর করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার একটা টাকা যদি আমার রাস্তায় খরচ করে, তোমার উদাহরণ হলো একটা খাদ্য শস্যের মতো। যেমন তুমি একটা ধান ছড়িয়েছো মাটিতে, একটা গম ছড়িয়েছো মাটিতে, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা দানার বরকতে আমি আল্লাহ 7টা শীষ দান করলাম। ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, আর প্রত্যেকটা শীষের ভিতরে আমি আল্লাহ 100টা করে দানা ভরপুর করে দিলাম। আল্লাহ কত নিয়ামত দান করেছে। একটা ধানে হলো 7টা শীষ, এক একটা শীষে হলো 100 ধান। এই 100 পাবে হিন্দু, এই 100 পাবে মুসলিম, এই 100 পাবে খ্রিস্টান, এই 100 পাবে জৈন, এই 100 পাবে কোল, এই 100 পাবে ভিল। সারা পৃথিবীর যত মানব আছে সবাই 100টাই পাবে। আমার আল্লাহ তাআলার কাছে যদি ইমানদার প্রশ্ন করে, আল্লাহ আমি ধান চাষ করলাম, 2 বস্তা ধান মাদ্রাসায় দিলাম,
তাহলে তো বাড়ার কথা। তোমার নবীজি বলেছেন দান করলে বরকত বাড়ে, দান করলে আল্লাহ বাড়ায় কমায় না। তাহলে আল্লাহ আমার ব্যাপারেও কি 100? ও আল্লাহ, আমি এমন এক কাটা জায়গার দাম তো মাদ্রাসার জন্য দিয়েছি। ও আল্লাহ, আমি 10,000 টাকা 5,000 টাকা তো মাদ্রাসায় দিয়েছি, আমি দান করার পরেও কি আমি 100 পাবো? আমার আল্লাহ বলে না 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 না, সবাই পাবে 100, তুমি পাবে বেশি। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ যারে চাইবো, যারে ইচ্ছা, শুধু 700টা না, আমি আল্লাহ 700 অধিক 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 করে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় ব্যয় করলে আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ অধিক বাড়িয়ে দেব। এজন্য বাবাজি আমাদেরকে আল্লাহর এত নাজ ও নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা তার শুকরিয়া আদায় করতে হবে। এই দুনিয়া থেকে তো সবাই খালি হাতে চলে যাব, সবাই খালি হাতে চলে যাব। দুনিয়াতে আজ আমার আমার আমার, মরে যাওয়ার পর আর কিচ্ছু আমার না, শুধু ঈমান আর আমলটা আমার। আমাদের বাপ যাদের মারা গেছে, মা মারা গেছে, তারা যতদিন বেঁচে ছিল বলেছিল সব আমার, এটা আমার, ওটা আমার, এটা আমার। তারা আমার আমার করতে করতে কবরে চলে গেল। এখন বেটা মেয়েরা বলছে এগুলো আমার। দাদু বলেছিল, দাদি বলেছিল, নানা নানি বলেছিল সব আমার, এটা আমার, ওটা আমার, সব কবরে চলে গেল। এখন তাদের আওলাদ তারা বলছে এটা আমার, ওটা আমার। একই জিনিস নিয়ে সকলে যারা কবরে চলে গেছে সবার একটাই দাবি ছিল আমার আমার আমার, কোনোটাই আমার না, সব পরের জেনারেশনের হাতে তুলে দিয়ে সবাই কবরে চলে গেছে। দাদুর বাপ মা বলেছিল এটা আমার আমার, কিচ্ছুটা নিয়ে যেতে পারলো না। ওই একই জমিন জায়গা নিয়েই বলেছিল এগুলো আমার আমার আমার, সব ছেলে মেয়ের হাতে তুলে দিয়ে তারা কবরে চলে গেল। দাদু আবার তার ছেলে মেয়ের হাতে তুলে দিয়ে তারা কবরে চলে গেল। তাহলে আমারটা কি রইল? আমার যেটা সেটা হলো ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, যে যার বোঝা সে তার বহন করবে। আমার পাপের বোঝা আমার বেটা নয়, আমার মেয়ে না, আমার বিবি না, আমার বাচ্চা না, আমার পরিবার না, আমার বাপ না, মা নয়, কেউ নয়। আমার পাপের বোঝা আমাকেই বহন করতে হবে। ওই জায়গায় আমার আর কেউ হবে না। আমার ছেলেও এসে বলবে রে বাপ আমার, আমার মাও এসে বলবে না এটা আমার ছেলে। খোদার কসম সেদিন এমন একটা দিন হবে, দুর্বিষহ দিন, বিভীষিকাময় দিনে মা বলবে যে মনে মনে করবে এটা আমারই সন্তান, চিনতে পারবে। সন্তানও দেখবে এটা তো আমার মা। আমি স্কুল থেকে না আসা পর্যন্ত আমার মা খানা খেতেন না, আমার মা না খেয়ে বসে থাকতেন, আমি সন্তান, আমাকে খাইয়ে দিয়ে তারপরে মা খেতেন। দৌড় দিয়ে মনে একটা আশা নিয়ে যাবে, আমার মা তো আমাকে এত ভালোবাসতো, যখন কারেন্ট চলে যেত সারা রাত আমাকে হাত পাখা দিয়ে ঘুম পড়িয়েছে। আমার মা যখন হাওয়া করতে করতে একটু মায়ের তন্দ্রা লেগে যেত আর আমার গরম হতো, আমি আবার কান্না করে উঠতাম, মা আবার চমকে উঠে আবার হাওয়া করতেন। এইভাবে যেই মা তার ঘুমটাকে হারাম করে আমি বাচ্চা আমার ঘুমের দিকে তাকিয়ে সারা রাত মা নিজের ঘুমকে হারাম করেছিল, সেই মা অন্তত আমাকে ফিরিয়ে দেবে না। মনে বড় আশার পাহাড় নিয়ে মায়ের কাছে গিয়ে বলবে মা কিচ্ছু চাই না, তুমি আমার মা, একটা নেকি দাও। এত আশা নিয়ে যাবে। মা তখন ডাইরেক্ট বলবে তুই কে, তোরে চিনি না, ভুল হচ্ছে, আমি তোর মা না, আমার মতো হয়তো দেখতে অন্য কেউ আছে, গিয়ে খোঁজ কর, আমি তোর মা না। আহা, একটু চিন্তা করেন তো, যেদিন এইরকম সন্তান যাদের ভবিষ্যৎ তৈরি করতে গিয়ে আমরা নামাজ কালাম সব কিছু ছেড়ে দিয়েছি, দান যে দিলে কমে যাবে, বাচ্চার ভবিষ্যৎ কি করে হবে, সেই সন্তানগুলো বলবে, সেই সন্তানগুলোর সেই মা বাপই বলবে তুই আমার সন্তান না। মা বাপ আমাদের কাছে আসবে, আমরা ডাইরেক্ট বলবো তুমি বাপ না, মাও না। ভুল হচ্ছে, হয়তো তোমার ছেলের মতো আমার একটু দেখতে, তাই আমার কাছে এসেছো। কিয়ামতের কোটি কোটি মানুষ আছে, খোঁজ করে দেখো কোন জায়গায় পেয়ে যাবে। বাপ মাও বুঝতে পারবে এটা আমার সন্তান, সন্তানও বুঝতে পারবে এটা আমার মা বাপ, কিন্তু পরিচয় দেবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনি, এমন একটা পরিস্থিতি হবে প্রত্যেকটা মানুষ চিন্তায় ব্যস্ততা থাকবে, প্রত্যেকটা মানুষ। ওই কিয়ামতের দিন, মুসিবতের দিন, একজন মহামানব আমাদের আপন হওয়ার ডাক দেবেন। মা বলবে আমার না, বেটা বলবে আমার মা নয়, বাপ নয়, বিবি বলবে আমার স্বামী না, স্বামী বলবে আমার বিবি না, বন্ধু বান্ধব বলবে কে তোকে চিনি না, জীবনেও
তোর সাথে দেখা হয় না, কিয়ামতের কঠিন দিনে আমার নবী বাদ দিয়ে যত নবী আসবেন সব নবী নিজের চিন্তা করবেন, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাদের কি হবে, আল্লাহ আমাদের কি হবে, কি হবে। মুসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি, একটা চড়ে একজনকে আমি হত্যা করেছিলাম, আল্লাহ কিয়ামতের দিন আমার কি হবে। ইব্রাহিম নবী বলবেন, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। আমি ঠাকুর নিজ হাতে ভেঙে বলেছিলাম তোমাদের বড়টা ভেঙেছে, আয় আল্লাহ আমার বিবিকে বলেছিলাম আমার বোন, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। আদম নবী আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আপনি বলেছিলেন লা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, জান্নাতে খাবে, জান্নাতে ঘুরবে, অসুবিধা নাই, এই গাছের কাছে যাবে না। আয় আল্লাহ আমার বিবির মাধ্যমে ওই গাছের ফল ভক্ষণ করেছি, কুল্লাহ বিতু মিনহা জামিআ, তুমি রাগ করে আমাদের দুজনকেই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলে, জান্নাত থেকে পোশাক খুলে নিয়েছিলে। ও আল্লাহ আপনার হুকুমটা আমি মানতে পারিনি, এমন করে আজ কিয়ামতের দিন আমার কি হবে, আমার কি হবে। আল্লাহ এক এক করে সব নবী বলবেন আমার কি হবে, আমার কি হবে। একমাত্র কিয়ামতের দিন আমার নবীজি বলবেন আমার কি হবে, এ কথা বলবেন না। আমার নবী বলবেন ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, কি হবে। এই জন্য কোরআনে আছে বাপ মা থেকে সন্তানের চেয়ে সারা পৃথিবীর চেয়ে নবীজিকে বেশি ভালোবাসতে হবে। কেন? কারণ যাদেরকে দুনিয়াতে ভালোবাসবো কেউ তো আমার আসল সময় আপন না। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দিন, বাপ, ভাই, বোন, বিবি, স্ত্রী, বাচ্চা, পরিজন, ব্যবসা, বিল্ডিং, গাড়ি বাড়ি, সব জিনিসের চেয়ে যদি তাদের কাছে জিহাদ, আল্লাহ এবং নবী, এই তিনটে জিনিস যদি অতি প্রিয় না হয়, তবে আপনি বলে দিন ফাতারাব্বাসু, তারা যেন অপেক্ষা করতে থাকে, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আমি আল্লাহ আমার পাঠানো হুকুম অর্থাৎ মৃত্যুর অপেক্ষা করুক। মৃত্যু হয়ে গেলে কে মুজরিম, কে ইমানদার, সব ফয়সালা হয়ে যাবে। আজ দুনিয়ার বুকে যারা বেশি বেশি করে দান করবে, কিয়ামতের দিন ওই দানটা লাইট হয়ে যাবে। 5 ব্যাটারি লাইটের কি পাওয়ার। যারা বেশি বেশি আজকে দান করেছে, আল্লাহর কসম তাদের পাওয়ার অনেক হাই পাওয়ার হবে। রব্বুল আলামিন সূরা হাদীদের ভিতরে বলেন, ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। কিয়ামতের দিন যারা বেশি বেশি করে দান করেছে, ওই দানটা এমন নূর হবে, এমন আলো হবে, এমন পাওয়ারফুল হ্যালোজেন হবে, একটা থাকবে ডান দিকে, একটা থাকবে সম্মুখভাবে। আর ফুলসিরাতের পোল, কিয়ামতের ময়দানটা ভীষণ অন্ধকার হবে গো। এই আলো অন্ধকার দূর করে আল্লাহর ঈমানদার দানীদেরকে ফুলসিরাতের পোল পার করিয়ে দেবে। সুবহানাল্লাহ। আর যাদের আল্লাহ ওঠে দিয়েছেন দুনিয়ার বুকে, নিজে ভোগ করেছে, দিন খাবে কি, দুনিয়াবাসী খাবে কি, কারোর কোনো চিন্তা নাই, আমি একাই ভালো আছি, না দিলে নয় সবাই দিচ্ছে আমিও দিলাম। তাদেরও একটু আলো থাকবে, তাদেরও লাইটের পাওয়ার থাকবে, তবে খুব হালকা, খুব হালকা পাওয়ার। তাদের যখন ওই লাইটের পাওয়ার শেষ হয়ে যাবে গো, সামনে অন্ধকার। আর যারা বেশি বেশি দান করেছে, তারা লাইট ধরে সামনের দিকে দৌড়াতে থাকবে, একটু দূরে চলে যাবে তারা। এরা পিছন থেকে ডাক দেবে, ফানজুরুনা ফানজুরুনা, আমাদের জন্য অপেক্ষা করো, একটু ওয়েট করো, আমাদেরকে সাথে নিয়ে যাও। নাকতাবিস মিন নূরিকুম, আমরা আলো হারিয়ে ফেলেছি, আমাদের আলো নাই।
আমরা পৃথিবীতে অল্প দান করেছি, অল্প সাদকা দিয়েছি, আল্লাহ অনেক দিয়েছিলেন, তারপরে অল্প দিয়েছি, তাই আমাদের আলো হারিয়ে গেছে। তোমরা তোমাদের নূর হতে, তোমাদের আলো হতে একটু আলো ধার দাও। তখন ওই যারা বেশি বেশি দান করেছে তারা বলবে, শোনো, কিলার জিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, যাও পিছনে ফিরে যাও, ওখানে গিয়ে তোমাদের আলো যেখানে হারিয়ে গেছে, শেষ হয়ে গেছে, ওইখানে আলো তালাশ করো। কোথায় চার্জ দেবে গো, কোথায় ব্যাটারি চার্জ দেবে? ওইখানে তো ইলেকট্রিক নাই, লাইট নাই, তার নাই, কোথায় লাইট চার্জ দেবে? আর ওই জান্নাতীরা তারা বলবে, বেশি বেশি দানিরা বলবে, পিছনে ফিরে যাও, যেখানে চার্জ শেষ হয়ে গেছে ওইখানে গিয়ে আলো তালাশ করো, চার্জ দেওয়ার ব্যবস্থা করো। ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব। এই কথা বলার সাথে সাথে যারা বেশি দানি আর যারা ইচ্ছা করে কম দিয়েছে, এই দুজনের মাঝখানে অবেদ্য প্রাচীর আল্লাহ তাআলা তৈরি করে দেবেন। লাহু বাব, যার হবে একটা দরজা, বাতিনুহু ফীহির রাহমা, যার ভিতরটা হবে রহমত, জান্নাতের আয়েশ আরাম শান্তি, ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আর বাইরে যারা থাকবে, যারা ইচ্ছা করে ধনী হওয়ার পরেও যারা ইচ্ছা করে দান সাদকা করলো না, তাদের জায়গাটা আল্লাহ জাহান্নাম বানিয়ে দেবে। এবার ওরা ডেকে বলবে, ইনাদুনাকুম আলাম নাকুম মাকুম, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? আজ আমাদেরকে তোমরা ফাঁকি দিয়ে কেন তোমরা আগে আগে জান্নাতের দিকে রওনা হও? তারা বলবে, হ্যাঁ অবশ্যই ছিলে, কিন্তু দুনিয়ার ময়দানে তোমরা অহংকার করেছিলে, তাকাব্বুর করেছিলে, অহংকারে ডুবেছিলে, অনেক টাকা পয়সা থাকার পরেও তোমরা দান সাদকা করোনি। আজকে আমরা তোমাদের কোনো রকম কিছুই করতে পারবো না। লা ইউখাযু মিনকুম ফিদিয়া, আজকে তো আল্লাহ আজকে তোমাদের পক্ষ থেকে কোনো ফিদিয়া নেওয়া হবে না, কোনো রকম সুদ নেওয়া হবে না, ঘুষ নেওয়া হবে না, যে ফেরেশতাদেরকে ঘুষ দিয়ে পরিত্রাণ পাবেন না। না, এই পৃথিবীতে যারা তাদের মাল সম্পদ, ধন সম্পদ বেশি বেশি দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাজাতের রাস্তাটা আল্লাহ প্রশস্ত করে দেবেন। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরাতে বলেন, আল্লাহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যারা ধন সম্পদ জমা করে রেখেছেন, বিল্ডিং বালাখানা, বিশাল ঐশ্বর্যের মালিক ধনী, আল্লাহ বলেন এই ঐশ্বর্য তাদেরকে ধ্বংস করে দেবে। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে গেলেও ধ্বংস আর দুনিয়াতেও ধ্বংস। দুনিয়াতে কেন ধ্বংস? আল্লাহ অন্য জায়গায় তাফসীর করলেন, মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। দুনিয়ার ব্যাংকে যদি গচ্ছিত রাখো, দুনিয়ার অ্যাকাউন্টে যদি তুমি গুছিয়ে রাখো, দুনিয়ার সুটকেসে যদি গুছিয়ে রাখো, আল্লাহ তাআলা বলেন ইয়ানফাদ, ধ্বংস হয়ে যাবে, তা শেষ হয়ে যাবে, বড় বড় রোগ হয়ে শেষ হয়ে যাবে। ডাক্তারকে দিতে দিতে, রিপোর্ট করতে করতে, বিভিন্ন কারণে দেনা ধাতে নাই জড়িয়ে তোমার ওই সম্পদ শেষ হয়ে যাবে। কিন্তু বান্দা, আমি আল্লাহ আমার উপরে যদি ডিপেন্ডেন্ট হও, আমার উপরে যদি তুমি বিলিভ করো, বিশ্বাস করো, ভরসা করো, আল্লাহ বলেন মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। আমি আল্লাহ আমার কাছে আমার জন্য যদি তুমি দান করো, আমার রাস্তায় যদি দান করো গো বাপ, আমি আল্লাহ তা বাকি রেখে দেব, আমার কাছে তা গচ্ছিত করে রেখে দেব, হেফাজত করে রেখে দেব। কিয়ামতের দিন, মুসিবতের দিন, ইমানের পাল্লাটা যখন ডাউন হয়ে, ইমানের পাল্লাটা যখন আপ হয়ে যাবে, ইমানের পাল্লা যখন হালকা হয়ে যাবে, গুনার পাল্লা যখন একদিকে ডাউন হয়ে যাবে, ইমানের পাল্লা যখন একদিকে আপ হয়ে যাবে, ও মুসলমান, আল্লাহ এই সাদাকা আর গোপন দানের সওয়াব আল্লাহ নিজ কুদরতি হাতে দিয়ে ইমানের পাল্লায় চাপিয়ে দিয়ে ইমানের পাল্লা ভারী করে নাজাতের ফয়সালা করবি। আল্লাহর জন্য দেব না, সব রেখে দেন, রেখে দেন, অসুবিধা নেই। বাপ দাদা যেমন বিদায় নিয়ে চলে গেছে, আমরাও সব তো ছেড়ে যাব। আর যদি পৃথিবীতে থেকে আমরা আমাদের জন্য কিছু করে যেতে পারি, বেটার মেয়ের উপরে যদি ভরসা না করে যে আমরা মরে গেলে ওরা দেবে, এই চিন্তা বাদ দেন। ওরা শুধু আরো নেওয়ার ধান্দা, যে বাপ বেঁচে থেকে যদি আরেকটু দিয়ে যেত ভালো হতো, শুধু নেওয়ার ধান্দা।
আমরা যদি পৃথিবীতে নিজের জন্য চিন্তা করে যে আমি মরে যাওয়ার পর আমার বিবি কবর জিয়ারত করলেও কি আর না করলেও কি, আমার ছেলে মেয়ে কবর জিয়ারত করলেও কি আর না করলেও কি, আমার ছেলে মেয়ে আমার বিবি বাচ্চা যদি আমার জন্য কোরআন খতম করে দোয়া করে করলেও কি আর না করলেও কি, আমি আমার জন্য দুনিয়াতে দান করে যাব, আমার কবরের জন্য দান করে যাব, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি মরে যাওয়ার পর, মৃত্যুবরণ করার পর তোমার সব রাস্তা বন্ধ সওয়াবের, তবে তিনটে সুড়ঙ্গ খোলা থাকে, তার ভিতরে একটা হলো সাদাকাতুন জারিয়া, যারা পৃথিবীতে সাদকা করে গেছে, এমন দান করে গেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কবরে থাকবে কিন্তু দুনিয়া থেকে সওয়াব যাওয়ার জন্য একটা সুড়ঙ্গ পথ গর্ত আল্লাহ করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য দান অমূল্য একটা জিনিস, দান করলে কমে না, বেড়ে যায়।